আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো কাঁঠালের চারা নষ্ট হয়ে যাইতেছে। এগুলো কারণবশত আমরা সার দেওয়া পড়ে না, ভালো মানের সার এবং ভালো করে এগুলো যত্ন করা হয় না, পানি দেওয়া পড়ে না, তাই এগুলো অতি শীঘ্রই নষ্ট হয়ে যাওয়ার একটা উপযোগী হয়ে গেছে। তো এখন আমার কি করণীয় এগুলোর জন্য আপনাদেরকে এই পরামর্শটাই দিতে পারি। যেমন এগুলাতে যেমন অতিরিক্ত পরিমাণ ঘাস উঠে গেছে, এগুলা এই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে সুন্দর মতো পাতলা করে রেখে দিতে হবে। পাতলা করে রেখে দিলে তাহলে এগুলো আবারও মোটা তাজা হবে ইনশাল্লাহ। আমি যদি সার দিয়ে সুন্দর মতো দিতে পারি তাহলে আবারও মোটা তাজা হবে। এগুলা কিন্তু একটি হাইব্রিড জাতের কাঁঠাল গাছ। দেখতে পারতেছেন এগুলো কিন্তু এখনই মুচি করে ফেলাইছে, এগুলো কিন্তু একটি হাইব্রিড জাতের কাঁঠাল গাছ এবং খুবই ভালো মানের কাঁঠাল গাছ। এগুলো দেখতে পারতেছেন এইখান দেখেন একটি মুচি বের হয়ে গেছে, এই দেখতে পারতেছেন এই যে একটি মুচি, এই জায়গাতে একটি মুচি, এই যে একটি মুচি, এটি একটি মুচি। তো এগুলো কিন্তু অনেক খুবই ভালো মানের কাঁঠাল গাছ। এগুলাকে যদি আমি যত্ন করতে পারি তাহলে এগুলাকে আমি ইনশাল্লাহ মিনিমাম 10 থেকে 15,000 টাকা সেল করতে পারবো। এগুলাকে যদি আমি সবগুলাকে ভালো করে যত্ন করতে পারি মিনিমাম 10 থেকে 15,000 টাকা আমি সেল করতে পারবো ইনশাল্লাহ। দেখতে পারতেছেন এগুলো কি করতে হবে, এখন এভাবে প্যাকেট থেকে উঠিয়ে চারাটাকে সুন্দর মতো পরিষ্কার করে দিতে হবে। আর সুন্দর মতো পরিষ্কার করে এগুলো আবার অন্য একটি জায়গায় নিয়ে রাখতে হবে। যে আমি যেমন 3টি চারা বেছে এক জায়গায় রেখেছি, 4টি চারা মোট 4টি চারা বেছে এক জায়গায় রেখে দিয়েছি। তো সবগুলো চারাকে বাছা শেষ হলে তারপর অন্য একটি জায়গায় নিয়ে আমি সুন্দর মতো সাজিয়ে রাখলে, তারপরে সার দিয়ে পানি দিলে সর্বোচ্চ 1 মাস চেষ্টা করলে ইনশাল্লাহ চারাগুলো আবারও সুন্দর করে দাঁড়িয়ে যাবে। সুন্দর করে দাঁড়িয়ে গেলে ইনশাল্লাহ এগুলোকে আবার বাজারে উঠানো হবে, বাজারে উঠানো হলে বিক্রি করে দেওয়া হবে। আর যদি আপনাদের কেউ এইসব জাতের কাঁঠাল গাছ লাগে, ভালো মানের ভালো একটি জাতের কাঁঠাল গাছ, এগুলো যদি কারো লাগে মুসি করবে ইনশাল্লাহ আগামী বছর ইনশাল্লাহ ফলন দেওয়ার মতো হইতে পারে। এগুলো হলো কলপের চারা, এগুলা ফলন দিতেও পারে নাও দিতে পারে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না। তো কাঁঠাল গাছ একটু বড় হলে একটু মজবুত হলে ফলন দিলে ভালো। ছোটোবেলায় যদি ফলন দেয় সেই ফলনটা বেশি একটা ভালো হয় না, গাছটা মারা যায়। তো এই জন্য হইতে পারে আর 1 থেকে 2 বছর যদি চেষ্টা করি তারপর এগুলা ফলন দেওয়ার হয়ে যাবে। এখন মুসি করতে তো পরবর্তীতে কাঁঠাল বেরিয়ে যাবে, তো তখন এগুলা ফলন দিবে ইনশাল্লাহ। আপনাদের মাঝে এটা তুলে ধরতেছি এই কারণেই যেন আমার কাঁঠাল গাছগুলো ভাঙমান নেই। দেখতে পারতেছেন কি পরিমাণ ঘাস, কি পরিমাণ একটা কাঁঠাল গাছের গোড়ায় ঘাস। তো গাছটা কিভাবে বাঁচবে? একটি ছোট্ট একটি চারা গাছ, কিন্তু কলপের চারা, এই যে এখানে কলপের চারা, এটা কিভাবে বাঁচবে এটা যদি একটু পরিমাণ গাছ থাকে? এই জন্য গাছটা সুন্দর মতো পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে ঠিক হয়ে যাবে, সার দিয়ে দিব, আবারও সার দিয়ে গাছগুলোকে সুন্দর মতো এক জায়গায় রেখে দিব, তারপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।